হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা জিনিস নিয়ে পড়াশোনা করব, বা আমরা একটা পাজেল নিয়ে বুঝবো, প্রবাবিলিটির পাজেল, যেটা এখন খুব ভালো পরিমাণে ফেমাস আছে। সেটা হলো কি, মন্টি হল প্রবলেম। ঠিক আছে, এটা কেন হচ্ছে? কারণ এসএসসি যখন ভেন্ডার চেঞ্জ করেছে, এখন টিসিএস থেকে এডিকুইটি হয়েছে, তো এডিকুইটি এখন কোশ্চেন করছে, সেটা কি ডেপথে করছে আর অ্যাডভান্স ম্যাথের থেকে। এই রিসেন্ট কিছু এক্সামে মন্টি হল থেকে, মানে হঠাৎ হঠাৎ করে মন্টি হল থেকে কোশ্চেন এসছে। তো আজকে আমরা মন্টি হলটাই করবো, যে জিনিসটা কি। ঠিক আছে, তো মন্টি হল শুরু করা যাক। গল্প হচ্ছে কি, মন্টি হলের গল্প হলো যে সবসময় প্রবলেমটা এরকমই থাকবে। এটা হলো স্ট্যান্ডার্ড মন্টি হল প্রবলেম। ঠিক আছে, সেটা কি? প্রথমে হচ্ছে থাকবে তিনটে দরজা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ তিনটে দরজা, একটা দুটো তিনটে। প্রবলেমটাই এটা, যে তিনটে দরজা থাকবে, কিংবা তিনটে বক্স, কিংবা তিনটে, যা হোক তিনটে থাকবে। ঠিক আছে, এবার এই যে লোকটা দেখতে পাচ্ছ, এটা ধরো তুমি। ঠিক আছে, এবার মন্টি হল খেলাটা চালাচ্ছে। ঠিক আছে, মন্টি সবই জানে, যে মানে মন্টি দা সবই জানে যে কোথায় কি আছে। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে কি, এখানে একটা দরজার পিছনে থাকবে কার, আর বাকি যে দুটো থাকবে সেই দুটোর মধ্যে থাকবে ছাগল। ঠিক আছে, গোট থাকবে। এবার তোমাকে যে কোনো একটা দরজা চুজ করতে বলবে, তুমি চুজ করবে। তারপরে মন্টি বাকি যে দুটো দরজা থাকবে সেখান থেকে যে কোনো একটা দরজা খুলে দেবে, এবং ও জেনে বুঝে সেটাই খুলবে, যেটাই ছাগলই থাকে, যেটাই গোট থাকে। ঠিক আছে, এবার তোমাকে বলবে যে তুমি কি সুইচ করতে চাও। অঙ্কটা সম্পূর্ণ এই ধরনের। ঠিক আছে, এরকম ভাবে আমরা দেখব। তার মানে এখানে এখানে কিন্তু আমি যা বললাম সেইগুলোই থাকবে, মানে গোটই থাকবে, কারই থাকবে। তোমাকে কার কিংবা প্রাইজ বা কোনো কিছু বললো, যে কোনো জায়গায় প্রাইজ আছে, কিন্তু স্ট্যান্ডার্ড মন্টি হলে এই এই টপিক, এই টার্ম, এই জিনিসটাই আছে। সেটা হলো কি, তিনটে দরজা থাকবে। এখানে দুটো নেই কেন? কারণ দুটো যদি থাকে, এরকম দুটো বক্স থাকে, তখন কি হবে, তুমি যদি একটা চুজ করলে, মন্টি সব সময় একটা খুলবে। ঠিক আছে, একটা দরজা খুলবে। সেখানে যদি গোট থেকে যায়, তাহলে তুমি তো বুঝেই যাচ্ছ যে এটাতে কার আছে, তাহলে তুমি কার জিতে যাবে। ঠিক আছে, কিন্তু যখন তিনটে চলে আসবে, তখন তোমার মাঝে মনের মধ্যে কনফিউশন চলে আসবে যে কি হবে। ঠিক আছে, তো এবার আস্তে আস্তে বোঝা যাক যে মন্টি হল প্রবলেমটা কি। ঠিক আছে, এবং কেন, কিভাবে, কি হচ্ছে। তো হোয়াই সুইচিং উইন্স, এখানে কেন সেটা বলছি। ধরো এরকম, যে প্রথমে এই ছবিটা তো অবশ্যই দেখে বুঝতে পেরেছো, এরকম তিনটে দরজা আছে। আমাদের সবসময় স্ট্যান্ডার্ড প্রবলেমে তিনটে করেই দেবে দরজা। ঠিক আছে, এর বাইরেও মানে নর্মাল আছে, যেগুলো স্ট্যান্ডার্ড না, সেগুলোতে আলাদা আলাদা কেস আছে, সেগুলো পরে বোঝাচ্ছি। ঠিক আছে, তো এখানে কি 1 নম্বর আছে, 2 নম্বর আছে, 3 নম্বর ধরলাম দরজা আছে। এবার খেলাটা যখন শুরু হবে, তখন মন্টি কাকু জানে যে কোনটার পিছনে কি আছে, কিন্তু আমরা জানি না। ধরো তুমি খেলছো, তুমি জানো না কোনটায় কি আছে। ঠিক আছে, তুমি যে কোনো একটা চুজ করলে অনটা। ঠিক আছে, প্রথমে গল্প হচ্ছে যে যে কোনো একটাতে কার থাকবে, যে কোনো একটাতে কার থাকবে, বাকি দুটোতে গোট থাকবে। ঠিক আছে, তোমাকে তোমাকে কারটা চুজ করতে হবে। ঠিক আছে, এবার এখানে আমি এটা মেনে চলছি যে তোমরা প্রবাবিলিটি জানো একটু, অল্প একটু। প্রবাবিলিটি না জানলে মল্টিপল কি করে হবে। ঠিক আছে, তো এই যে একটা প্রথম, তোমাকে তো একটাই চুজ করতে হবে। তাহলে তুমি যদি একটা চুজ করো, তাহলে অপশন কটা আছে? তিনটে আছে। ঠিক আছে, তাহলে একটা চুজ করলে তাতে কার হওয়ার চান্স কত? 1/, আউটকাম, প্রবাবল আউটকাম কটা আছে? তিনটে আছে। আর আমার চাই কোনটা? একটা, তার মানে 1/3। তার মানে এটার প্রবাবিলিটি হলো কি 1/3। ঠিক আছে, এটাই গাড়ি থাকার প্রবাবিলিটি, 1/3 কার থাকার। ঠিক আছে, এবার মন্টি দাদা আসলো, যে কোনো একটা, ও বললো এই 2 নম্বরটা খুলে দিয়েছে। ঠিক আছে, 2 নম্বরটা খুলে দেখলো এতে গোট আছে, এবং ও সবসময় ওইটাই করবে, যেটাতে গোট আছে সেটাই খুলবে। ঠিক আছে, এটা ওপেন করে দিল। ঠিক আছে, এবার তোমাকে অপশান দেবে যে তুমি কি সুইচ করতে চাও, কারণ তুমি তো চুজ করেছো 1 নম্বরটা। ঠিক আছে, এবার বলবে তুমি কি 3 নম্বর দরজাটা চুজ করতে চাও, নাকি তোমার এটাতেই স্টে থাকতে চাও তোমার ডিসিশনে। এবার এখানে প্রবাবিলিটি আমাদের কাজ করবে, যে কি, যে তোমার স্টে থাকতে বেশি প্রবাবিলিটি, নাকি তুমি যদি সুইচিং করো তাহলে জেতার প্রবাবিলিটি বেশি। সেটা কি? প্রথম কথা হচ্ছে, যেহেতু প্রত্যেকটাতে গাড়ি থাকার প্রবাবিলিটি 1/3। ঠিক আছে, এটাতেও 1/3 ছিল, এটাতেও 1/3 ছিল, কিন্তু এই যে তুমি এটা চুজ করে নিয়েছো, বাম সাইডে এটা চুজ করে নিয়েছো প্রথমে। ঠিক আছে, এবার এটাতে চুজ করেছো, কিন্তু এটা কিন্তু খুলে দেখা হয়নি এখনো যে এটাতে কি আছে। এটাতে গাড়ি থাকতেও পারে, থাকলে তো প্রবাবিলিটি অন হয়ে গেল, সম্পূর্ণই তুমি জিতেই গেছো। ঠিক আছে, এবার মেন কথা, জানে সেটাকে, জানে মন্টি। মন্টি জানে যে কোথায় কি আছে, তুমি যে চুজ করছো তুমি জানো না কোথায় কি আছে। ঠিক আছে, এবার কি, এটার প্রবাবিলিটি 2 নম্বরের প্রবাবিলিটিও 1/3, 3 নম্বরের প্রবাবিলিটিও 1/3,
কার থাকার, ঠিক আছে। তাহলে মন্টি যদি 2 নম্বরটা ওপেন করে দেয় এবং এটা যদি গোট থাকে, ঠিক আছে, তাহলে এই যে প্রবাবিলিটি সেটা শিফট হয়ে কোথায় যাবে, 2 নম্বরে 3 নম্বরে চলে যাবে। তাহলে 3 নম্বরের প্রবাবিলিটি কত হয়ে যাবে, 1/3 1/3, তার মানে 2/3 3 নম্বরটার প্রবাবিলিটি, ঠিক আছে। এবার এটা কিন্তু প্রবাবিলিটি, হ্যাঁ, নিশ্চয়তা না, ঠিক আছে। যদি 1 নম্বরটা থাকে তাহলে ওটা লাখের কেস, তোমার প্রবাবিলিটি 1 হয়ে গেল। মেন কথা সম্ভাবনা কত, ঠিক আছে। তাহলে যদি এ সুইচ করে তাহলে কি, সুইচ করলে এর কিন্তু লাভ আছে, এটার প্রবাবিলিটি 2/3 হবে। কিন্তু যদি না সুইচ করে স্টে করে তাহলে 1/3ই থেকে যাচ্ছে, ঠিক আছে। তার মানে সুইচ করলে সবসময় প্রবাবিলিটি বেশি হবে, ঠিক আছে। এবার এটাকে একটু ইনডেপথে দেখা যাক যে কি হচ্ছে, ঠিক আছে। প্রথমে হচ্ছে এখানে কেস আউটকাম 9টা আছে, এর কমপ্লিকেটেড সিচুয়েশন আরও হয়, 24টা আউটকাম হয়, কিন্তু সেটা না করে মাত্র দেখো মাত্র 3টে বক্সের খেলা, এখানে 3টে দরজার খেলা, 3টে দরজা থেকে এখানে 9টা আউটকাম হচ্ছে, কিন্তু আসল আউটকাম কিন্তু 24টা হয়, ঠিক আছে। 24টা ওটা দেখানোর কোনো দরকার নেই, কারণ আমাদের এইরকমই আসবে। এবার এটা তাও দেখানো হচ্ছে এমনি জাস্ট, ঠিক আছে। তাহলে প্রথম কেসে কি বলছে যে কার আছে ডিওনে, পিক প্লেয়ার্স, এই প্লেয়ার্স পিক ডিওন, মানে প্রথম দরজাটাই কার আছে, তুমি পিক ও ডিওন করলে, এবার কি হোস্ট কি ওপেন করবে, মন্টি D2 নইলে D3টাই ওপেন করবে, যে কোনো একটা, ঠিক আছে। যদি তুমি স্টে করো, তার মানে কি, স্টে করো মানে তোমার ডিসিশন যেটা 1 নম্বরে ছিল সেটাই যদি 1 নম্বরেই করো তাহলে কি তুমি জিতে গেছো, ঠিক আছে। আর যদি সুইচ করো তাহলে কি হেরে গেলে, ঠিক আছে। কারণ 1 নম্বরেই তো কার ছিল, এটা কি, এটা রিভিল করে বলছে যে যদি তুমি এরকম করো তাহলে এরকম হবে। তারপরে দেখা যাক D2, D1 পিছনে কার আছে, তুমি চুজ করেছো D2, তাহলে মন্টি কোনটা খুলবে, তুমি তো D1 চুজ করেছো, আমি কি বলেছি মন্টি সবসময় সেটাই খুলবে যেটাতে কিন্তু গোট থাকবে, ছাগল থাকবে, তাহলে মন্টিকে D3টাই চুজ করতে হবে, একটাই বাকি আছে। কিন্তু তুমি তো জানো না যে D1 এ কার আছে, ঠিক আছে। মেন কথা হচ্ছে এটা ভালোভাবে বুঝবে যে তুমি কিন্তু জানো না যে কোনটায় কার আছে, এখানে এমনি বলছে এখানে এরকম, কিন্তু তুমি জানো না কোনটাতে কার আছে। তাহলে এবার যদি তুমি সুইচ করো, এই স্টে করো, তাহলে কি তুমি তো হেরে যাচ্ছ। তাহলে তুমি কি চুজ করেছিলে D1, কিন্তু এই তুমি চুজ করেছিলে কি D2, কিন্তু কার আছে D1 এ, ঠিক আছে। তাহলে কি যদি সুইচ করতে তাহলে জিতে যেতে। তারপরে আবার কার D1 এ আছে, তুমি চুজ করেছো কি D3, তাহলে মন্টিকে চুজ করতে হবে D2, তাহলে তুমি যদি আবার স্টে থাকো তাহলে হেরে যাবে। তারপরে আবার কি যদি সুইচ করো জিতে যাবে। এরকম ভাবে প্রত্যেকটা কেস এখানে আছে, এটা পজ করে দেখে নেবে যদি ইচ্ছা হয়। তার মানে কি বলতে চাইছে, এবার দেখো এখানে কি আছে, এখানে যদি তুমি স্টে করো তাহলে এটাতে কটা উইন আছে দেখো, এখানে তুমি যদি স্টে করো তাহলে কটা উইন আছে, এই যে একটা, এই যে দুটো, এই যে তিনটে, তার মানে কটা আউটকাম আছে, 9টা আউটকাম, 9টা আউটকামের মধ্যে 3টে জিতছি আমরা, মানে 3/9, তার মানে কত, 1/3, এটা আমাদের প্রবাবিলিটি যদি আমরা স্টে করি রেজাল্টে, ঠিক আছে। আমরা যেটা প্রথমে চুজ করেছি সেটাই যদি আমরা স্টে করি তাহলে 1/3, আর যদি আমরা সুইচ করি তাহলে কোনটা কত হবে, একটা দুটো তিনটে, মানে অ্যাকচুয়ালি এর থেকে 1 বিয়োগ করলে হয়ে যাবে, সেটা কি একটা দুটো তিনটে, এই যে 4টে 5টা 6টা, তার মানে 6টা আউটকাম, 9টা আউটকামের মধ্যে 6টা আউটকামে আমরা সুইচ করলে জিতে যাচ্ছি, তার মানে কি 2/3, তার মানে 2/3 আমাদের প্রবাবিলিটি এখানে বেশি। ওই জন্য এখানে বলা হয়েছে যে হোয়াই সুইচিং উইন্স, ঠিক আছে। আমাদের সবসময় সুইচ করা কেন জিতের কথা, মানে জেতার প্রবাবিলিটি বেশি সেই জন্যই, ঠিক আছে। তাহলে বোঝা গেল, এই হলো আমাদের মন্টি হল প্রবলেম টোটাল, এই যে। এবার কি, এটা হলো স্ট্যান্ডার্ড মল্টি হল প্রবলেম। স্ট্যান্ডার্ডে কি থাকবে, সবসময় 3টে দরজা থাকবে, একটা দুটো তিনটে, এরকম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, একটাতে গোট থাকবে, এই সরি একটাতে কার থাকবে, দুটোতে গোট থাকবে। মন্টি তুমি যেটা চুজ করবে, আর বাকি দুটোর থেকে মন্টি যেটাতে গোট থাকবে, যদি দুটোতেই গোট থাকে তার মানে কি যে কোনো একটা গোট, আর যদি ও জানে, ও তো জানবেই, কারণ তুমি যদি গোটটা ওপেন করো তাহলে বাকি যে দুটো আছে তার মধ্যে থেকে যেটা গোট থাকবে সেটাই ও বার করবে, সেই দরজাটাই খুলবে, ঠিক আছে। এটা সব সময় এই ইন জেনারেল স্ট্যান্ডার্ড যখন বলবে যে স্ট্যান্ডার্ড ইন এ স্ট্যান্ডার্ড মল্টিপল প্রবলেম, তখন আমাদের এটাই মনে রাখতে হবে যে এইটাই হবে স্ট্যান্ডার্ড মল্টিপল, ঠিক আছে। তার মানে কি নাম্বার অফ ডোরস 3টেই থাকবে এখানে স্ট্যান্ডার্ড মল্টি হলে, ঠিক আছে। কিন্তু যখন নন স্ট্যান্ডার্ড থাকবে তখন কি 4টে হয়ে যাবে, মানে 4টে কিংবা 4টের বেশি। তারপরে কি মন্টি নোস প্রাইস লোকেশন, ঠিক আছে। এখানে কি, হ্যাঁ ইয়েস, মন্টি সব কিছু জানে এখানে স্ট্যান্ডার্ডে, কিন্তু যখন র্যান্ডম হবে, নন স্ট্যান্ডার্ড হবে, তখন কি র্যান্ডম হোস্ট করবে, মানে র্যান্ডম খুলে দেবে, ঠিক আছে। তারপরে কি মন্টি অলওয়েজ ওপেনস আ গোট, এখানে কি মন্টি সবসময় মানে এটাই ওপেন করবে, মানে অ্যাকচুয়ালি বুঝতে পারছো যেটা নিয়ম ছিল সেটাই স্ট্যান্ডার্ড, যখন নিয়মটা ভেঙে দেবে তখন নন স্ট্যান্ডার্ড হয়ে যাবে, ঠিক আছে। মানে মন্টি অলওয়েজ ওপেনস আ ডোর, এখানে বলছে সামটাইমস ওপেন, মানে অ্যাকচুয়ালি পার্থক্যটা বোঝো, এগুলো লাগবে না অ্যাকচুয়ালি।
তাহলে তাহলে এবার মোটামুটি আশা করছি বোঝা গেছে। এবার অঙ্ক করলে ক্লিয়ার আমাদের কনসেপ্ট ধারণা চলে আসবে যে কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, চলো যাওয়া যাক। কি বলছে, ইন আ গেম শো দেয়ার আর 3 ডোরস, ঠিক আছে, 1 হ্যাজ আ কার অ্যান্ড 2 হ্যাজ 2 গোটস। ঠিক আছে, তার মানে ওই অ্যাকচুয়ালি প্রশ্নে আমাদের এরকম দিতে পারে যে ইন আ স্ট্যান্ডার্ড মাল্টি হল গেম, ঠিক আছে, তখন আমাদের এরকম ভাবে 3টে ডোর এখানে নিতে হবে। এই যে এটা 1 নম্বর ধরলাম, 2 নম্বর, 3 নম্বর, ঠিক আছে। এবার কি বলছি, ইউ পিক ওয়ান ডোর, আমি ধরলাম এইটা পিক করলাম আমি, ঠিক আছে। দ্য হোস্ট ওপেন অ্যানাদার ডোর রিভিলিং আ কোড, তার মানে ধরলাম এটা রিভিল করেছে হোস্ট মানে মন্টিদা, এটাতে গোট আছে। এবার কি, ইফ ইউ সুইচ হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ উইন, তাহলে কি আমি এখানে প্রবাবিলিটি কত 1/3, এখানে কার পাওয়ার মানে উইনিং দ্য কার এখানে কত আছে 1/3 আছে। আর প্রথমে কি বলেছিলাম যে এরও তো প্রবাবিলিটি 1/3, এরও তো প্রবাবিলিটি 1/3, কিন্তু এখানে যখন গোট রিভিল হয়ে গেছে তাহলে এই প্রবাবিলিটিটা শিফট হয়ে যাবে এখানে। এবার এটা কিন্তু অনেকে মিস্টেক করবে যে 50%, সেটা কি, এই যে দুটো আছে দুটোর মধ্যে থেকে একটা চুজ করার প্রবাবিলিটি তো হাফ হয়ে যাবে, তার মানে 50% হবে, কিন্তু সেটা কিন্তু না, কারণ আমার এখানে কিন্তু ওভারঅল জাজমেন্ট থেকে মানে তিনটের থেকে আমি চুজ করছি, ঠিক আছে, তিনটের থেকে, কারণ কার তো তিনটেতেই হতে পারে। তার মানে এই 1/3 এখানে শিফট হয়ে যাবে 1/3 প্লাস 1/3, ঠিক আছে, তার মানে এটা কত 2/3, তাহলে সুইচ করলে প্রবাবিলিটি কত 2/3 হবে, আর আমি যদি স্টে করি তাহলে 1/3 হবে। এটা সবসময় মুখস্থ রাখবে, ঠিক আছে, মুখস্থ। তাহলে কি 2/3 আমাদের কারেক্ট অ্যান্সার হবে যদি আমরা সুইচ করি, আর যদি না সুইচ করি তাহলে 1/3, ঠিক আছে। এ হচ্ছে গল্প। আবার লাস্টে আবার নিয়ম বলে দিচ্ছি, এই অঙ্ক অ্যাকচুয়ালি তো বোঝাচ্ছি, কিন্তু লাস্টে এমন নিয়ম বলে দেবো যে অঙ্ক আর করতে হবে না, একই অঙ্ক আসবে, একদম সিম্পল। তারপরে কি বলছে, ইউ পিক ডোর 1, দ্য হোস্ট ওপেন ডোর 3 শোয়িং আ গোট, ইফ ইউ ডু নট সুইচ হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ উইনিং কার। তাহলে কি ছিল, আমি যদি সুইচ করি, সুইচ না করি তাহলে 1/3, যদি সুইচ করি তাহলে 2/3, তাহলে এই যে গল্প 1/3 প্রবাবিলিটি হবে, কত হবে 1/3 প্রবাবিলিটি, ঠিক আছে। এই কোশ্চেনই আসবে। বলছি কি, ইনিশিয়ালি 1 কার 2 গোটস আর প্লেস বিহাইন্ড 3 ডোর, একই গল্প। ইউ পিক ডোর 2, দ্য হোস্ট রিভিলস, এখানে আমি প্রথমটা ধরছিলাম যাতে আমার সুবিধা হয়, ঠিক আছে, এখানে বলছে অ্যাকচুয়ালি ডোর 2, ইউ পিক ডোর 2, এটা 1 2 3, আমি এবার আমাকে কি বলছে, এবার আমি এই ডোর 2টা ওপেন করেছি, ঠিক আছে, ওপেন না পিক করেছি, পিক। তাহলে কি বলছে, দ্য হোস্ট রিভিলস আ গোট বিহাইন্ড ডোর 1, এটাতে হোস্ট খুলে দিয়েছে, এটাতে গোট আছে, ঠিক আছে। বলছে ইফ ইউ সুইচ হাউ মেনি টাইমস অফ আউট অফ 9 গেমস অন অ্যাভারেজ উইল ইউ উইন, তারপরে কি, তার মানে কি আমরা যদি সুইচ করি, এটা কি আমরা যদি সুইচ করি তাহলে প্রবাবিলিটি কত হয় 2/3 হয়, ঠিক আছে। আমরা যদি সুইচ করি, এটা সবসময় মনে রাখবে, যদি সুইচ করি তাহলে প্রবাবিলিটি 2/3, যদি সুইচ না করি, যদি স্টে করি তাহলে 1/3। এখানে আমরা কি, এখানে আমাদের কি বলেছে, যদি ইফ ইউ সুইচ, যদি আমরা সুইচ করি তাহলে কি 2/3 হবে। এবার কি বলেছে, এটা তো একটা গেমে ছিল, এবার এটা যদি 9টা গেম হয় মানে কি 9 দিয়ে গুণ করতে হবে, কটা হবে 3 3 9, মানে 3 2 6, তার মানে 6টা আমার কার পাওয়ার সম্ভাবনা আছে, বোঝা গেছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, ইফ দেয়ার আর 4 ডোরস 1 কার অ্যান্ড 3 গোটস, ঠিক আছে। এবার বলছে দেখো চারটে বলেছে, এবার চারটে, একটা দুটো তিনটে চারটে, তার মানে কি এটা নন স্ট্যান্ডার্ড মন্টি হল প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে। তার মানে কি 1 2 3 4, চারটে আছে। এবার বলছে যে একটাতে কার আছে কিন্তু তিনটেতে গোট আছে, ঠিক আছে, তাহলে বোঝা গেছে একটাতে কার, তাহলে অ্যাকচুয়ালি এটার প্রবাবিলিটি কত হবে 1/4, এটার প্রবাবিলিটি কত হবে 1/4, এটার প্রবাবিলিটি 1/4, এটার প্রবাবিলিটি 1/4, তার মানে 1/4 মানে কি এটাতে কার থাকার প্রবাবিলিটি প্রত্যেকটাতে সমান সমান হবে 1/4, কারণ আমার তো ওপেন করিনি, আমি তো জানি না। তারপরে কি বলছে, অ্যান্ড দ্য হোস্ট অলওয়েজ ওপেন 2 ডোরস উইথ গোটস আফটার ইউ চুজ, ওখানে কি ছিল, ওখানে একটা ডোর চুজ করেছিল, ঠিক আছে, একটা ডোর ওখানে চুজ করেছিল, তিনটের ক্ষেত্রে কি একটা ডোর চুজ করেছিল, কিন্তু এখানে যদি দুটো ডোর চুজ মানে ওপেন না করে তাহলে তুমি করতে পারবে না, তো তাহলে এখানে ধরলাম আমি মাঝখানে দুটো ওপেন করে দিয়েছি, এই দুটোতে কি আছে গোট আছে, ঠিক আছে। তাহলে এই যে দুটোতে তো কার থাকছেই না, তাহলে এই দুটোর প্রবাবিলিটি কোথায় শিফট হয়ে যাবে, এখানে শিফট হয়ে যাবে, তাহলে এখানে কি হবে 1/4 তিনটে হবে, তার মানে 3/4 এটার প্রবাবিলিটি থাকলো, ঠিক আছে। আচ্ছা আমি চুজ করেছি ধরলাম এটা লাস্টটা, মানে মেন কথা হচ্ছে যেটা চুজ করেছি বাদ বাকি সেটাতে থাকবে 3/4 প্রবাবিলিটি। তাহলে কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ উইনিং ইফ ইউ সুইচ, তার মানে কি আমাদের জেতার প্রবাবিলিটি কত যদি সুইচ করি 3/4, বোঝা গেছে 3/4। এবার
আমি যদি এখানে সাইডে একটা করি, যদি 5টা বলতো, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, যদি 5টা বলতো, ঠিক আছে, তাহলে কি হতো 1 2 3 4 5। এবার মনে রাখবে যে আমাদের যখনই যেটা বলবে সবসময় একটা বক্সই তোমাকে অপশনস দেবে, ঠিক আছে, বাকি সবই খুলে দেবে। এখানে ধরলাম তুমি 1টা চুজ করেছো, ঠিক আছে, তাহলে এখানে সবার সেপারেট প্রবাবিলিটি কত, 1/5 1/5 1/5 1/5 1/5, ঠিক আছে। এবার মনটিকে এখানে কিন্তু 3টে ওপেন করতে হবে, একটা রেখে দিতে হবে, 3টে ওপেন করতে হবে। তাহলে 3টে ওপেন করলে এই তিনটের প্রবাবিলিটি এখানে শিফট হয়ে যাবে। তাহলে কি 4টে 1/5, তার মানে 4/5, এটার প্রবাবিলিটি 4/5 হয়ে যাবে। তাহলে যদি আমি সুইচ করি তাহলে প্রবাবিলিটি কত হয়ে যাবে আমার, 4/5, আর যদি এস্টে করি তাহলে 1/5। তার মানে একটা প্যাটার্ন খেয়াল করছো তোমরা, সেটা কি হচ্ছে, যে যদি বলে যে 5টা দরজা আছে তাহলে সুইচ করার প্রবাবিলিটি নিচে 5 হবে, উপরে 5-এর থেকে একটা কম। 3টে রোর বলেছিল, তাহলে নিচে 3টে হবে, সুইচ করার প্রবাবিলিটি উপরে 3 - 1 2। তাহলে বোঝা গেছে। তার মানে কি আমাদের ফর্মুলাটা কি, যদি এ যদি আমাদের ডোর হয়, ঠিক আছে, তাহলে সুইচিং এর প্রবাবিলিটি কি, সুইচিং এর প্রবাবিলিটি কি, সুইচিং এর উইন প্রবাবিলিটি কত হবে, a-1/a। এটা সবসময় খেয়াল রাখবে, ঠিক আছে। এই একটাই ফর্মুলা যেটা তোমাদের আসবে, এই গল্প হচ্ছে, ঠিক আছে। তারপরে কি বলছে এখানে 5 নম্বরটা, ইন এ মন্টিহল গেম উইথ 3 ডোরস ইফ ইউ ডিসাইড টু অলওয়েজ সুইচ আউট অফ 300 ট্রায়ালস অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি টাইমস উড ইউ উইন টু এক্সপেক্ট। তাহলে এখানে কি অলওয়েজ সুইচে প্রবাবিলিটি কত থাকে, এই তো 3টে আছে, তার মানে নিচে 3টে উপরে 3 - 1 2টো। কটা গেম খেলছি আমি, 300টা। তাহলে কত হবে, 3 দিয়ে 300কে কাটলে 100, 100 2 200। তাহলে 200 হলো এখানে কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, উইথ 5 ডোরস 1 কার 4 গোটস ইউ পিক 1 ডোর, ঠিক আছে, দ্য হোস্ট ওপেন 3 ডোরস ইফ ইউ সুইচ টু ওয়ান অফ দ্য রিমেনিং আনওপেন ডোর, ঠিক আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ উইনিং। তাহলে কি বললাম এক্ষুনি, যদি সুইচ করি তাহলে 5 নিচে হবে, 5টা ডোর আছে, উপরে কত হবে 5 - 1 4/5। তাহলে কত হবে 4/5, এটাই অপশন। তাহলে কি হলো, এটা সেকেন্ডে করে দেবো আমরা, সেকেন্ডে, ঠিক আছে। তাহলে নেক্সটে যাওয়া যাক। কি বলছে, ইন এ স্ট্যান্ডার্ড মন্টিহল গেম if the host randomly opens a door and might accidentally reveal the car, does switching still guaranteed 2/3 chance of winning? এবার এখানে কি বলছে, এরকম 3টে দরজা আছে, ঠিক আছে, এটা তো বলছে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড গেম, ঠিক আছে, 1টা 2টো 3টে, ঠিক আছে, বলছে এবার হোস্ট যদি র্যান্ডামলি চুজ করে দেয় একটা, র্যান্ডামলি, তখন কি হবে, তখন সে তো সবসময় গোট তো দেখে শুনেই চুজ করছিল, কিন্তু যদি র্যান্ডামলি চুজ করে দেয় তাহলে তো একটাতে কার থাকতেই পারে। তাহলে কি বলছে, ডাজ সুইচিং স্টিল গ্যারান্টিজ 2/3 অফ উইনিং, ঠিক আছে। তাহলে এটা কখন হবে, এটা থিওরেম পড়ে, এটা থিওরেম, এটা আন্ডারস্ট্যান্ডিং এর জিনিস। এটা কি, অনলি ইফ হোস্ট অ্যাভয়েডস রিভিলিং কার্ড, যদি হোস্ট মানে অ্যাভয়েড রিভিলিং কার্ড, তাহলে কি 2/3 হবে, ঠিক আছে, স্টিল গ্যারান্টি 2/3। তাহলে কি যদি কারটা রিভিল করে দেয় তাহলে তো প্রবাবিলিটি আমার 1 হয়ে যাবে, ঠিক আছে জেতার। তাহলে আমি তো দেখেই ফেলেছি যে কোথায় গাড়ি আছে, ঠিক আছে, কোথায় কার আছে, বোঝা গেছে। তাহলে তাহলে কি এখানে ডিপেন্ড অন প্লেয়ার চয়েস হবে না, ঠিক আছে, প্লেয়ার চয়েসের উপর ডিপেন্ডেন্ট হবে না। এটা এটা হবে যে হোস্ট যদি কার রিভিল না করে তাহলে কিন্তু ওটা আমাদের সুইচিং সবসময় ওটাই প্রবাবিলিটি গ্যারান্টি করবে, ঠিক আছে, 2/3, বোঝা গেছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, ইউ আর প্লেয়িং দ্য 3 ডোর মাল্টিহল গেম and decide not to switch, what is the probability of losing game, ঠিক আছে। তাহলে কি বলছে এবার, যে আমরা কি জানি, সুইচিং এ যদি নট টু সুইচ তাহলে 1/3 হয়, আর যদি সুইচ করি তাহলে কি 2/3 হয়, যেটা এটা তো উইনিং পার্সেন্টেজ ছিল, এটা উইনিং ছিল, এটা উইনিং, ঠিক আছে। তাহলে যদি সুইচ না করি তাহলে উইনিং এর পার্সেন্টেজ এটা, তাহলে লুজিং এর পার্সেন্টেজ কত হবে, সবসময় 1-এর থেকে অপোজিট হয়, কমপ্লিমেন্টারি হয়, 1 থেকে 1/3 বাদ যাবে, তাহলে কি 2/3 হবে, এটা হলো লুজিং। তাহলে 2/3 হলো কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ লুজিং, ঠিক আছে। এটা যদি সুইচ না করতাম, যদি এস্টে করতাম, তাহলে এটা হলো জেতার প্রবাবিলিটি, আর লুজিং প্রবাবিলিটি কি হবে, 1 থেকে, মানে সম্পূর্ণ যে প্রবাবিলিটি, সম্পূর্ণ প্রবাবিলিটি 1 হয়, কিংবা 100% দিয়ে ইয়ে করা হয়,
সেটাকে 1 দিয়ে বিয়োগ করলে সেটা কমপ্লিমেন্টারি লুজিংটা বার হয়ে যায়, ঠিক আছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। নেক্সটটা কি বলছে, ইফ ইউ প্লে দ্য মাল্টি হল গেম 600 টাইমস অ্যান্ড অলওয়েজ সুইচ, হাউ মেনি উইন্স আর ইউ এক্সপেক্ট। তাহলে কি যদি সুইচ করি তাহলে কি 2/3 হয়। গেম খেলছি কটা, 600টা, এখানে কত 200, 2 দুগুণ 400, তাহলে 400 উত্তর। কিছু আছে? কিছুই নেই অঙ্কে, ঠিক আছে। এটাতে কি বলছে, ইন এ স্ট্যান্ডার্ড মাল্টি-হল প্রবলেম দ্য অ্যাডভান্টেজ অফ সুইচিং ইজ, তাহলে কি ছিল আমাদের, এরকম ছিল স্ট্যান্ডার্ড মাল্টি-হল গেম মানে কি, এই যে একই গল্প এখানে 1 2 3টে, তাহলে এরকম প্রথমটা চুজ করেছি এটার 1/3 আর রিভিল করেছে এটাতে গোট আছে, বাদ বাকি এটার প্রবাবিলিটি 2/3। তাহলে কি বলছে যে অ্যাডভান্টেজ অফ সুইচিং, ঠিক আছে, এখানে পার্সেন্ট আছে, তাহলে সুইচিংয়ে প্রবাবিলিটি 2/3, আর যদি স্টে করি তাহলে প্রবাবিলিটি 1/3, তাহলে এদের ডিফারেন্সটাই হলো আমাদের অ্যাডভান্টেজ। তাহলে কত হবে, এটা 1/3 হবে। তাহলে 1/3কে পার্সেন্টেজ করতে গেলে 100% দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হয় এটা 33 পূর্ণ 1/3 বা 3 বোঝা গেছে। তাহলে এটাই হলো আমাদের অ্যাডভান্টেজ, সেটা কি সুইচিং এর প্রবাবিলিটি থেকে আমাদের স্টের প্রবাবিলিটি বিয়োগ করে দিলে আমাদের অ্যাডভান্টেজের প্রবাবিলিটি বার হয়ে যাবে, ঠিক আছে। তো এবার দেখো এইটা লার্জার অ্যামাউন্টে পড়লে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কাজের জিনিস কিভাবে, এটা ক্লিয়ারলি এই অঙ্ক থেকে বোঝা যাবে যে কেসটা কি ছিল। বলছে ইন আ 100 ডোর মাল্টি-হল গেম ইউ পিক 1 ডোর, ঠিক আছে, 100, তার মানে এখান থেকে একটা দুটো তিনটে এরকম করতে করতে এরকম করতে করতে কত 100 পর্যন্ত, এটা 100, এটা 1 2 3, 100টা বক্স আছে। সেখানে কি বলছে যে মান্টি নোস হোয়ার দ্য কার ইজ, ঠিক আছে। এটা তো প্রথমেই বলেছি যে মান্টি জানে যে কোথায় কার আছে, ওই ইচ্ছা করে গোটগুলোই ওপেন করবে আর তোমাকে অপশানস দেবে যে তুমি সুইচ করবে না করবে না, ঠিক আছে, তোমার উপরে ট্রিক খেলবে। তো এটা যখন প্রথমে মানে বার হয়েছিল, ফার্স্ট পাবলিশড হয়েছিল, তখন এটা ইভেন মানে প্রফেশনাল ম্যাথামেটিশিয়ানদেরও পাজল করে দিয়েছিল, ঠিক আছে, যে কেসটা কি হচ্ছে কি। প্রবাবিলিটি খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে। তো এখানে কি বলছে 100 ডোর আছে, এটা কি তাহলে নন স্ট্যান্ডার্ড গেম, ঠিক আছে। বলছে মাল্টি-হল নোজ হোয়ার দ্য কার ইজ অ্যান্ড ওপেন্স 91 আদার্স গেমস। এবার তুমি তো একটা চুজ করেছো, ঠিক আছে, আমি ধরলাম তুমি 1 নম্বরটা চুজ করেছো, ঠিক আছে, আমি 1 নম্বরটা ইচ্ছে করে বারবার ধরছি যাতে আমি এটাকে আলাদা করতে পারি, আমি সাইডে করতে পারি। তাহলে এই যে 1টা চুজ করেছি, এখানে কার থাকার প্রবাবিলিটি কত, 1 বাই কত, টোটাল টোটাল মানে যে কটা আউটকাম আসতে পারে সেটা কত, টোটাল আউটকাম 100টা আসতে পারে, তার মধ্যে একটাতে কাট থাকতে পারে, ঠিক আছে, সেই জন্য একটা উপরে 1/100 এর প্রবাবিলিটি এখানে থাকার। আর বাদ বাকি যেগুলো আছে সবার প্রবাবিলিটি কত হবে, 1/100 1/100 এরকম করে হবে। কিন্তু ও বলছে 98 আদার শোয়িং গোটস, 98 মানে 2 থেকে এই 99 পর্যন্ত যদি আমি এগুলো খুলে দিই, এখানে কি আছে, গোট আছে। তাহলে এই যে 1/100 1/100 এরকম করে টোটাল গোটের প্রবাবিলিটি এখানে 98টা ছিল, তাহলে 98/100 প্রবাবিলিটি ছিল। আর এই যে এটা রেস্ট অফ দ্য এটা ছিল, এটাতেও কত ছিল, 1/100 প্রবাবিলিটি। তাহলে এই প্রবাবিলিটিটা এখানে শিফট হয়ে যাবে, তাহলে এই যে লাস্ট এটা বেঁচে আছে এটার প্রবাবিলিটি কত হবে, 98 প্লাস 1/100, 98 প্লাস 1/100 প্রবাবিলিটি, তার মানে কত হবে 99/100। এই যে প্রবাবিলিটি সুইচ হয়ে যাবে এটাতে লাস্টটাতে। তাহলে কি বলছে এবার, লিভিং অনলি ইয়োর চুজেন ডোর অ্যান্ড 1 আনওপেন ডোর, তার মানে এই যে 1 নম্বর আর 100 নম্বরটা ছেড়ে বাদ বাকি ও 98টা খুলে দিয়েছে। এবার বলছে যে ইফ ইউ সুইচ দ্য প্রবাবিলিটি অফ উইনিং দ্য কার ইজ, তাহলে এবার আমি যদি সুইচ করি তাহলে প্রবাবিলিটি অফ কার কত হবে, এই যে এটা হবে লাস্টে কত 99/100, তাহলে প্রবাবিলিটি কত হবে 99/100, বোঝা গেছে, 99/100 অ্যান্সার। এটা তো প্রথমে বলেছি আমি যে যতটাই থাকবে, এখানে কত বলেছি সেই বলেছিলাম কি এ এর ফর্মুলা, উপরে a-1/a, এখানে এর মান 100 বলেছে, তাহলে উপরে কত হবে a-1, এটা কি, এটা সুইচিং এর প্রবাবিলিটি। তাহলে আমরা তো ফর্মুলা জানি, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে নেক্সটে যাওয়া যাক। বলছে ইন দ্য সেম সেটআপ, এই যে আগে যে সেটআপ ছিল সেখানে বলছে ইফ ইউ স্টে অন ইউর অরিজিনাল ডিসিশন দ্য প্রবাবিলিটি অফ উইনিং দ্য কার। তাহলে আমি যদি স্টে করতাম তাহলে কি হতো, 1/100 হতো, কারণ প্রথমটাই তো আমি ধরেছি, ঠিক আছে, প্রথমটাই তো আমি ধরেছি, আমি তো স্টে করে গেছি প্রথমটাতেই, এই যে এটাতে আমি এই যে প্রথম এটাতে দেখো কই যে এই যে এটাতে প্রথম আমি তো স্টে করে গেছি, এটাতে 1/100 যেটা ছিল সেটাই আছে, ঠিক আছে। এটা আবার এরকম বলো না
যে এই যে এটা তো বাকি 98টাতে তো গোট রিভিল হয়ে গেছে, তাহলে এটা আর এটা বাকি আছে, তাহলে তখন তো আমি তো জানি যে দুটো আউটকাম আছে, তার মধ্যে থেকে যেকোনো একটা চুজ করলে হয়ে যাবে। তার মানে কি 50%, মানে হাফ প্রবাবিলিটি হবে। সেরকম না, কারণ তোমার তো চুজ একদম প্রথমেই করতে হবে, যখন ওপেন করবে তারপরে ওপেন করলে হবে না, ঠিক আছে? কথা হচ্ছে এই, তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ উইনিং অফ কার 1/100 হবে, ঠিক আছে? এটা এই যে সিদ্ধা গাছে হাফ, এটা দিয়ে কনফিউজ করলে হবে না, ঠিক আছে? তাহলে নেক্সটে যাওয়া যাক। কি বলছে, why is switching in the 100 door version more powerful than in 3 door version, ঠিক আছে? তারপরে কি বলছে, এটাতে কেন 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 এরকম হয়, এটাতে কেন হয়, কারণ your initial pick is much less likely to be correct, এটা দিয়েই অপশন হবে, ঠিক আছে? এটা একটা থিওরেম টাইপের, মানে এখানে বলছে যে why is switching in 100 door version is more powerful than 300 door। তাহলে যখন এই 3 ডোর যখন যখন তিনটে ডোর ছিল, তাহলে এখানে এগিয়ে একদম চান্স তোমার অনেকটাই বেশি, ঠিক আছে? চান্স অনেকটাই বেশি পাওয়ার, কিন্তু এখানে চান্স অনেকটাই বেশি পাওয়ার, ঠিক আছে? 1/3, এই তিনটির থেকে যে কোনো একটাতে কার বার হওয়ার চান্স অনেকটাই বেশি, সেটা 1/3। কিন্তু অ্যাজ কম্পেয়ার টু দিস ওয়ান, যখন 100টা থাকবে, 100টা এরকমভাবে 100টা থাকবে, তখন প্রবলেমটা কি আছে, তখন প্রবলেম হচ্ছে যে তুমি 100টার থেকে একটা চুজ করছো, সেখানে প্রবলেমটি সবসময় 1/100 হবে, ঠিক আছে? বোঝা গেছে? এবার তারপরে যদি আমি কি বলেছি যে একটাই ছেড়ে দেবে আর বাদ বাকি সবই সুইচ করে দেবে, এই একটাই ছেড়ে দেবে আর বাদ বাকি সব রিভিল করে দেবে, তাহলে যখন এই তিনটেতে থাকবে তখন এই মাঝখানের এই একটাই ও রিভিল করছে, ঠিক আছে? বাদ বাকি এটা রেখে দিচ্ছে। আর এটাতে যে এতটা প্রবাবিলিটি বাদ পড়ে গেছে, এতটা, এই যে 98 পসিবল আউটকাম বাদ পড়ে গেছে পুরোটাই, তখন কি এটা সব থেকে বেশি স্ট্রং হবে, প্রবাবিলিটি এতে অনেকটা বেশি হয়ে যাবে। কারণ এটাতে কত হচ্ছিল প্রবাবিলিটি, 2/3 হচ্ছিল সুইচিংয়ে, ঠিক আছে? আর এটাতে কত হচ্ছে 99/100 সুইচিংয়ের প্রবাবিলিটি, তাহলে এটা তো অলওয়েজ বেশি এটার থেকে। বোঝা গেছে তাহলে কেন? সেটা কি, ইউর ইনিশিয়াল পিক ইজ মাচ লেস লাইকলি টু বি কারেক্ট, ঠিক আছে? এই জন্য এটা পাওয়ারফুল বেশি, ঠিক আছে? তাহলে এটা করা যাক, দেখি। বলছে ইন দ্য 100 ডোর ভার্সন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্যাট ইউর ফার্স্ট চয়েস ইজ রং বিফোর মন্টি ওপেন্স আ ডোর। তাহলে আমার কি জানি ফার্স্ট ডোরটার সঠিক হওয়ার সম্ভাবনা কত, মানে ফার্স্ট ডোরটাতেই খুলবো, সেটা থেকে কার বেরিয়ে যাবে, মানে 100টা দরজা আছে, তার মধ্যে একটাতেই কার আছে, তার মধ্যে আমি একবারই খুললে যদি চলে আসে, সেটা তো আলাদা কেস, মানে একবারই খোলার প্রবাবিলিটি একটাই হবে, মানে একটাই দরজা খুললে আমাদের 100টার মধ্যে একটাই দরজা আছে, তার মানে আমাদের প্রবাবিলিটি 1/100 হবে যে একটাতেই, এটা কি হারার চান্স বলছি না, রঙের না, এটা রাইটের চান্স বলছি, সেটা কি 1/100। তাহলে রাইটের চান্স এত হলে কি হয়, 1 দিয়ে বিয়োগ করতে হয় রঙের চান্স থাকলে, সেটা কি 1/100 হয়, তাহলে কত 99/100 হয়ে যাবে আমাদের রঙের পার্সেন্টেজ বা রঙের চান্সেস, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে কত হবে 99/100, এটা হলো ভুল হওয়ার সম্ভাবনা। ফার্স্ট চয়েস আমাদের ভুল হওয়ার সম্ভাবনা 99/100, জেতার সম্ভাবনা থেকে একের থেকে জেতার সম্ভাবনা বিয়োগ করলে আমাদের ভুলের সম্ভাবনা বার হয়ে যায়, ঠিক আছে? তাহলে লাস্টটা দেখা যাক কি বলছে। ইফ দ্য গেম ইজ প্লেড 100 টাইমস অ্যান্ড ইউ অলওয়েজ সুইচ, হাউ মেনি টাইমস শুড ইউ এক্সপেক্ট টু উইন, ঠিক আছে? তাহলে যদি এটা 100 টাইম যেতে হয়, ঠিক আছে, তাহলে যদি এখানে কি বলছে অলওয়েজ সুইচ, এটা ওই নন স্ট্যান্ডার্ড 100 গেমেরই কথা বলছে, মানে 100টাই আছে, 100টা দরজাই আছে, ঠিক আছে? ওর পরে কোশ্চেন তো এটা, ওই জন্য 100টা দরজাওয়ালা গেমে যদি তুমি 100 বার খেলো, তাহলে অলওয়েজ সুইচের প্রবাবিলিটি এই কতবার তুমি জিততে পারবে অলওয়েজ সুইচ করলে। তাহলে আমরা কি জানি অলওয়েজ সুইচের প্রবাবিলিটি কি হয়, 99/100 হয়। তাহলে 100 বার খেলছি এটা, তাহলে কি হয়ে যাবে, 100 কেটে যাবে, তার মানে 99 টাইমস আমার জেতার প্রবাবিলিটি থাকবে, অ্যাবাউট 99 টাইমস, ঠিক আছে? বোঝা গেছে? ঠিক আছে, আশা করছি মন্টিওলটা বোঝা গেছে সম্পূর্ণভাবে, ঠিক আছে? তো কমেন্ট করে একটু বলো কেমন কি করিয়েছি ব্যাপারটা। চলো, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।